আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে এখন একটু অনেক ভালো আছি বলতে গেলে। তা আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম ব্লগ রেসিপি দুইটা একসাথে। আজকে আমি আপনাদের শেয়ার করব আমার ব্লগে। এই যে দেখতেছেন মোরগ বাজার থেকে কিনে নিয়ে আসছে। তো এটা আজকে কি বলবো, জুমাবার উপলক্ষে এটাকে আজকে ফাতিহা করব এটা দিয়ে। তো এটা আজকে রান্না করব, সেটা আমি আপনাদের শেয়ার করব। আজকে বাড়িতে ফাতিহা করতেছি, কারণ আপনাদের তো অনেকটাই ভিডিওতে শেয়ার করছি, একটা নতুন জায়গা নিয়েছি, তো সেটা শেয়ার করছি। অলরেডি নেওয়া হয়ে গেছে, তো কখন বাড়ি তৈরি করতে পারি জানি না, কিন্তু জায়গা নেওয়া হয়ে গেছে। তো এই জন্য আজকে এটা এই উপলক্ষে আজকে বড় মোরগটা রান্না করব, দেশি মোরগ। এই জন্য এটা আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম। তো যাই, এটা জবাই করার পর বেছে করে রান্না করতে যাব, সেটা আমি আপনাদের শেয়ার করব। অনেকটা পাতলা হয়ে গেছে, কারণ কালকে থেকে কিনে নিয়ে আসছে, বাসায় কিছু খাই নাই, দেখেন কোনো খাবার নাই। এই জন্য তো সবাই আমার ভিডিওর উপর চোখ রাখবেন, আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাই ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো যাই রান্না করে বাকিটুকু আপনাদের শেয়ার করব। এই যে ভিউয়ার্স, আমি চলে আসলাম রান্নাঘরে, আর মুরগিটা আমি পরিষ্কার করে নিচ্ছি, দেখতেছেন। তো আপনাদের শেয়ার করতেছি সেটা। আর কারণ মুরগিটা আমি পালকগুলো তোলার সময় শেয়ার করি নাই, কারণ বেজেছিলাম, ভিডিও করতে পারি নাই। তো এখন ভিডিও করতেছি, সাথে আপনাদেরকে শেয়ার করতেছি। দেখতেছেন আমি মুরগিটা ভালো করে পরিষ্কার করে নিয়ে ফেলছি। এখন পাগুলা পরিষ্কার করে নিচ্ছি, কুসাগুলা সারিয়ে নিচ্ছি। তো অবশ্যই আমি আপনাদের শেয়ার করছি। সো আপনাদের অবশ্যই কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। এই যে মুরগিটা এখন কেটে নিব। এদিকে মুরগিটা কেটে নেওয়া হচ্ছে, সাথে আপনাদের শেয়ার করলাম। যারা এখনো আমার ভিডিও পুরোটা দেখবেন, যারা এখনো নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের শেয়ার করতেছি, কারণ আজকে যে জায়গাটা নিলাম, ওই জন্য আজকে শুক্রবার জুমাবার হিসাবে আজকে আমি মুরগিটা জবাই করতেছি। তো ফাতিহা করব, কারণ খুশি হয়ে এটা আমরা দাদা দাদির জন্য এটা আজকে ফাতিহা করব, কারণ একটা ধরতে গেলে সফল হলাম, একদিকে কষ্ট। তো অবশ্যই পরে একটা জায়গা যেহেতু নিয়ে ফেললাম, অবশ্যই পরে ভিডিওতে আপনাদের শেয়ার করব সেটা। তো রান্নাটা শেয়ার করতেছি আজকে, অনেক দিন হচ্ছে রান্নাটাও দিই নাই আপনাদের, আজকে একটু রান্নাটা দিব। তো অবশ্যই আপনাদের ভালো লাগবে, আর পুরো ভিডিওটা দেখবেন আমার চ্যানেলে। আর আলাদা হওয়ার পর যে যদি আমরা আলাদা না হতাম, আমাদেরকে আলাদা করে না দিত, তাহলে জানতে পারতাম না। আর এতটুকু কষ্ট করে আমরা এত দূর গেলাম, সেটা আপনাদের দোয়া ও ভালোবাসায়। তো সবাই আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, যেন সামনে আরও অনেক দূর এগিয়ে যেতে পারি আপনাদের দোয়ায় এবং সাপোর্টে। তো অবশ্যই সবাই ভিডিওর উপর চোখ রাখবেন। তো আজকে যেহেতু বাড়িতে মানুষ কমে গেছে, তো আজকে ফাতিহা উপলক্ষে রান্না করব, কারণ আজকে আমার কুটের ঘরের মুরগির মাংস খাবো অনেক দিন পর এই কুটোর ঘরে। তো অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর আমি মুরগির মাংসগুলো এদিকে কথা বলতে বলতে ভালো করে পরিষ্কার করে নিয়ে ফেলতেছি, দেখতেছেন। তো আপনাদের কেমন লাগবে কমেন্ট করে জানাবেন। এদিকে আমি ভালো করে মাংসগুলো পরিষ্কার করে নিয়ে নিচ্ছি, দেখতেছেন। তো এদিকে আমি একটা পিস বড় বড় করে কাটছি, দেখেন, কারণ মানুষ কমে গেছি এই জন্য। আমার কুটের ঘরে সবাইকে আসার জন্য, আর এই যে এরকম শীতকালীন দেশি মুরগির মাংস খাওয়ার জন্য দাওয়াত দিলাম। সবাই আসবেন, মুরগির মাংস খেয়ে চলে যাবেন। তো দোয়া করবেন। আর এদিকে আমি মুরগির মাংসতে দেওয়ার জন্য একটু আলু সিদ্ধ করে নিলাম,
আলুগুলো এদিকে খোসাও ছাড়িয়ে নিচ্ছি, তো সেটা আমি আপনাদের শেয়ার করতেছি। এদিকে খোসাগুলো দেখেন ছাড়িয়ে নিব এভাবে, এই যে আলু, তো এগুলা খোসাগুলো ছাড়িয়ে নিব। তো আমরা আলাদা হয়ে গেছি, এটা ভেবে বাপের বাড়িতেও কোনো খবর নিচ্ছে না এখনও, তো কোনো খবর নাই, কারোর সাথে যোগাযোগ নাই এখনও, কি বাপের বাড়ি কি শ্বশুর বাড়ি কারোর সাথে যোগাযোগ নেই। তো একাই একাই আজকে এতটা কষ্ট করতে হচ্ছে। এদিকে আমি আর পেঁয়াজ রসুনগুলা করে নিচ্ছি, তো পরের ভিডিওতে আপনাদের শেয়ার করব সবটা আমাদের কষ্টে দিনটা। অনেক আপনাদের সাথে শেয়ার করতেছি, কথা বলতেছি, হাসতেছি, এটা না, শুধু দিনটা যে কিভাবে খাটতেছি, কিভাবে দিনটা যাচ্ছে, সেটা সবটা যদি আপনাদেরকে দেখাতে পারতাম তাহলেই একটু শান্তি হতো। এদিকে আলুগুলা সিদ্ধ করে নিয়ে নিছি, আর এদিকে সব কিছু মাংসের জন্য করে নিচ্ছি। আর এদিকে আমি নারকেল দেব, তো নারকেলটা দেখেন পশ হয়ে গেছে ভিতরে, তো নারকেলটা কেটে ফেলছি। তো এটাও এভাবে নারকেল সাথে আলু দিয়ে রান্না করব, এভাবে রান্না করে খাওয়াটাই অনেকটা মজা এজন্য। আর এই যে দেখেন এদিকে মাটির চুলায় রান্না করলে কিন্তু আরও বেশি মজা, দেশি মুরগির মাংস সাথে। তো এদিকে দেখেন নারকেলগুলো আমি এভাবে কেটে নিব সাথে, তো এদিকে আমি নারকেলগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আপনাদের কেমন লাগবে জানি না, দেশি মুরগির মাংস দিয়ে এভাবে দেশি মুরগির মাংস শীতকালীন আজকে প্রথম রান্না করব। তো এভাবে আবার কোনো পিঠা টিঠা তৈরি করব না, শুধু করতেই হবে। তো এদিকে রান্না করে চলে আসলাম, দেখতেছেন এই যে মাটির চুলায় রান্নাঘর। তো এদিকে চুলাটা কেমন হয়েছে কমেন্ট করবেন। আর এদিকে দেখেন আমি রান্নাটা দিয়ে দিছি, এখন আমি পরিমাণ মতো মাংসটা রান্না করার জন্য তেল দিয়ে দিব। আজকের রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে, কারণ আমি বেশি কিছু দিয়ে রান্না করব না, অল্পটুকু দিয়ে রান্না করব আজকে। তো এখানে আমি যাবতীয় মশলাগুলো নিয়ে নিয়েছি, দেখতেছেন এখানে আমি ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মুরগির মাংসের মশলা, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা সব কিছু নিয়ে নিয়েছি, তেজপাতা, এলাচ, দারুচিনি, লং এগুলো সব নিয়ে নিয়েছি। এদিকে আমি দিয়ে দিলাম, দেখতেছেন। এখন আমি পেঁয়াজগুলো এখানে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখতেছেন ওই যে দেখতেছেন ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি খুন্তি দিয়ে। তো আপনাদের শেয়ার করলাম অনেকটাই আজকে, অবশ্যই সাথে বলতেছি আমি আজকে যে দেশি মুরগিটা রান্না করতেছি পাতিয়া উপলক্ষে, তো সেটা আমি আপনাদেরকে একটু শেয়ার করি, কারণ আজকের রান্নাতে একটা খুব স্পেশাল রান্না হবে এটা, এজন্য। তো আমি খুন্তি দিয়ে মশলাগুলো ভালো করে পেঁয়াজগুলা কষিয়ে নিচ্ছি। তো এখানে আমি মশলাগুলো দিয়ে দিব, এই জন্য আমি প্রথমে পেঁয়াজগুলো লাল করে নিলাম, যে দেখেন বাদামি কালার করে নিয়ে নিছি। তো সাথে এখানে আমি যাবতীয় মশলাগুলো দিয়ে দিচ্ছি, এই যে এখন দিয়ে দিলাম মশলাগুলো। তো এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি, সবগুলা তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি, কারণ তেলটা একটু কম দিছি। আপনাদের কেমন হয়েছে জানি না, কারণ আমরা একটু তেল বেশি খাই, তো এই জন্য সবার গ্যাস্ট্রিক হয়ে গেছে, তো এই জন্য একটু তেল কম দিয়ে রান্না করতেছি, কারণ দেশি মুরগিতে তেমন তেল লাগে না, বের হয় দেশি মুরগি থেকেই। তো মোরগটা বাজার থেকে কিনে নিয়ে আসছিল আপনাদের ভাইয়া একদিন আগে। তো বাড়িতে যেটা রান্না করছিলাম এর আগে, যেটা আমার একটা শেষ মুরগি ছিল, তো সেটা কষ্টের জন্য আপনাদের শেয়ার করতে পারি না, এতটা খারাপ লাগতেছে মুরগিটা হারানোর পর, তো সেজন্য শেয়ার করি নাই। আর এদিকে আমি মশলাগুলো আপনাদের সাথে কথা বলতে বলতেই কষিয়ে নিলাম, দেখতেছেন এদিকে মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিছি। তো এভাবে মাটির চুলায় রান্না করলে কিন্তু অনেকটাই সুন্দর হয়। আর এদিকে দেশি মুরগির মাংসর সাথে আলু আর নারকেলগুলো নিয়ে নিয়েছি। তো এদিকে আমি এখন মাংসগুলা দেওয়ার সময় হয়ে গেছে, তো এখানে আমি মাংসগুলা দিয়ে দিব। দেখেন আমি সব দেশি মুরগির মাংসগুলা দিয়েই দিলাম। এদিকে পাশের বাড়ির একটা যা আসছে আমাকে হেল্প করার জন্য, তো উনিও আমার পাশে বসে আছে, এমনি দেখতেছে আমি ভিডিও করতেছি, কারণ ওনারা তো
দেখে না, কখনো ওরা ভিডিও করে না, এই জন্য উনি আমার সাথে গল্প করতে আসছিল, দেখতেছি এদিকে আমি রান্না করতেছি। তো উনি আমার পাশে বসে আছে রান্নাঘরে। তো আমার কুটির ঘরটা কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন। পরের ভিডিওতে আপনাদের সব শেয়ার করব। এই যে ছোট্ট কুটির ঘরটা। তো এদিকে আমি এগুলা কষিয়ে নিচ্ছি, দেখতেছেন মাংসগুলো সবগুলা মিক্স করে নিচ্ছি মশলার সাথে। আর যে মশলাটা আস্তে আস্তে কষিয়ে নিলাম। এভাবে আমি কিছুক্ষণ মাংসগুলা কষিয়ে নিব। দেখতেছেন এদিকে আমি মাংসগুলা কষিয়ে নিচ্ছি এভাবে। তো আপনাদের অবশ্যই ভালো লাগবে আজকের রেসিপিটা, সাথে আমার কিছু কথা আপনাদের অবশ্যই ভালো লাগতে পারে। তো এভাবেই রান্না করতেছি। তো আমাদের অনেকটা কষ্টের দিন যাচ্ছে, সেটা একটু শেয়ার করলাম আপনাদের। তো জায়গাটা যেহেতু নিতেই পারলাম, এজন্য খুশি হয়ে আজকে দেশি মুরগিটা রান্না, সাথে একটু ফাতিহা করব, যেহেতু মুরব্বিরা খুশি হয় আর কি। তো এই যে দেখেন এভাবে দিলাম। আর এই যে দেখতেছেন, এই যে আমি এবার এদিক ওদিক করে কষিয়ে নিলাম। আর এই যে দেখেন মাংসগুলো ব্লক চলে আসতেছে এদিকে। তো দেখতেছেন এগুলো কিন্তু এদিক ওদিক নাড়াচাড়া করে দিচ্ছি আমি, যেহেতু একটু হয়ে আসছে এজন্য। তো আজকে রেসিপিটা আপনারা সবাই কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, বেশি বেশি কমেন্ট করবেন। যারা এখনো আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এদিকে আমি আলু আর নারিকেলটাও দিয়ে দিচ্ছি। দেখতেছেন আলু আর নারিকেল দিয়ে কিন্তু অনেকটাই মজা হয়। আপনাদের ভাইয়া একটু নারিকেল দিয়ে মাংস খেতে পছন্দ করে, যে কোনো মাংস, যেমন গরুর মাংস, হাঁসের মাংস। আমি একটু বেশি, আপনারা সবাই বলবেন তুমি যখন মাংস রান্না করো তখন এগুলা এভাবে রান্না করো কেন, কারণ আপনাদের ভাইয়া একটু খাইতে পছন্দ করে বেশি, এই জন্য। তো এদিকে আমি দেখবো এখন কি হয়েছে, মাংসগুলো হচ্ছে কিনা। তো এই যে দেখেন এদিকে মাংসগুলো হয়ে আসছে। অবশ্যই এখানে ধোঁয়াশার কারণে ভিডিওটা সুন্দর হচ্ছে না, দেখা যাচ্ছে না। তো এই জন্য আমি আপনাদেরকে এগুলা চুলা থেকে নামিয়ে শেয়ার করব। ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে ফেলবো একটু পর। এজন্য এই যে দেখেন আমি এদিক ওদিক নাড়াচাড়া করে দিচ্ছি। তো অনেকটা কালারটাই সুন্দর আসতেছে। তো শীতকালে বলবেন আপনারা কাঁচামরিচ দিয়ে রান্না করেন না কেন, কাঁচামরিচ অল্পটুকু দিলাম, কিন্তু কালারটা সুন্দর হওয়ার জন্য আজকে আমি শুকনা মরিচ দিয়ে রান্না করতেছি, কিন্তু কাঁচামরিচ অল্পটুকু দিলাম। তো এভাবে রান্না করবেন, শীতকালেই অনেকটা মজা হবে। তো এখন আমি চুলা থেকে একটু পর নামিয়ে ফেলবো, এজন্য একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, যেহেতু লেগে না যায়। ভালো করে ব্লকটা নিয়ে নিচ্ছি। এই যে অনেকটাই সুন্দর আসতেছে কালারটাও। এই যে আমি এখন নামিয়ে ফেললাম চুলা থেকে। নামানোর পর আমি আপনাদেরকে শেয়ার করতেছি। দেখতেছেন অনেকটাই সুন্দর হয়েছে মাশাআল্লাহ আজকের রান্নাটা। অবশ্যই আপনাদের কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এখানে আমি ধনিয়া পাতা দিই না, এখন ধনিয়া পাতাগুলো দিব এখানে। এই যে দেখেন উপরে আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। এই যে অবশ্যই আপনাদের ভালো লাগবে আজকের রেসিপিটা। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে এখন আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।